কাজ পেয়ে যাবে। এই আসল কথাটাই তো বলতে ভুলে গেছি, মানে একটু বাদেই না এখানে একজন পণ্ডিত ব্যক্তি এসে উপস্থিত হবে, মহাপণ্ডিত ব্যক্তি, মানে জীবদেশের তাও ধর্মে ওনার মতো পণ্ডিত দার্শনিক আর নেই বললেই চলে। তার পণ্ডিতদের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর সেই জন্যই ভারতবর্ষের পণ্ডিত মহল ওনাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আর সেই আমন্ত্রণ রক্ষা করতেই তিনি এখানে আসছেন। অনুষ্ঠানটা হবে কলকাতায়। তিনি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে পদব্রজে যাত্রা শুরু করেন। লোকটি পণ্ডিত হলে কি হবে? মহা ছিটিয়ার লোক, মানে বুঝছেন তো? এই মাথাটা একটু হালকা একটু যাই হোক। এই দেখুন, আসল কথাটাই তো আমি বলতে ভুলে গেলাম, লোকটির নামটাই তো আমি বলতে ভুলে গেছি। লোকটির নাম হলো ওয়াংচু। আসুন আসুন দেখি তার কাণ্ড কারখানা। লোকটি কিন্তু অনেক তন্ত্র মন্ত্র জানে। লোকটি বাড়িতে কোনো চাকর বাকর নেই, শুনেছি দুটো নাকি তিনটে বাড়িতে দুধ পোষা আছে। সেই দুধগুলো অনেক কাজকর্ম করে দেয়, কেউ বাসন মাজে, কেউ কাপড় কাচে, কেউ রান্না করে দেয়, আরো কত কি করে। আবার এটাও শুনেছি লোকটা দিয়ে খাওয়া করে, কিন্তু বাড়িতে নাকি একটা শাকচুন্নি পোষা আছে। এ আবার শরীর খারাপ হলে রাত বিরেতে আদর করে ডেকেও দেয়। এই ভাবছেন তো, ভাবছেন যে একটা শাকচুন্নি তাই আবার রাত বিরেতে ডেকে দেয়? না না না, তেমন কোনো কিছু ব্যাপার নেই, তেমন কোনো কিছু ব্যাপার নেই। মানে এই রাত্রির বেলাতেই তো ওনারা বড় বড় কুচি দেখেন, আর সেই জন্যই তো তাদের এত খ্যাতি, এত নাম ডাক। এই দেখুন, লোকটা একটা মরা খুলি কুড়িয়ে পেয়েছে, ওটা আবার সঙ্গে করে নিয়েও আসছে। আমি একটু আড়ালে যাই, বুঝলেন? আমি একটু আড়ালে যাই। একেবারে ছড়িয়ে গেল। তোমার সাথে এখনো তো বেশ মজবুত রয়েছে। সে কবে মারা কতদিনকার পুরোনো লোক। আমার তো মনে হচ্ছে তুমি বহু বছর ধরে এখানে ভাড়া করতে, কখনো কাদামাটি মেখে কবরে চলে যাচ্ছ, আবার কখনো বৃষ্টির ধরে মাথাতে। আমি যখন দেখলাম তখন তুমি মাথাটা বার করে লুকিয়েছিলে। মনে হচ্ছে তোমাকে। আচ্ছা, তোমার সাথে একটা মজা করলে কেমন হয়? আমি মন্ত্র করে আবার তোমায় বাঁচিয়ে দিল। এই সময়টা এখানে একটু গল্প করবো বা বিশ্রাম নেবো, তো সেই সময়টা তোমার সাথে কথা
না না, ভয় পাওয়ার নেই। গল্প হয়ে গেলে আবার তোমার মন্ত্র করে গুলি করে যেখানে ছিলে সেখানেই রেখে রাখবে। জীবিত অবস্থায় কেমন ছিলে তোমার দেখতে ও জানতে খুব ইচ্ছে করে। চল, তুমি যেখানে ছিলে সেখানেই তোমায় রেখে রাখবে। এতে আমি ভাগ্যদেবীকে আসার জন্য অনুরোধ করবো। চল, তুমি যেখানে ছিলে সেখানেই রেখে রাখবে। বলেছিলাম না, বলেছিলাম তো লোকটা মহা ছিটিয়াল লোক। আরে বাবা, এতদিন আগে যে ঘটনা ঘটে গেছে তাকে কি আবার ঘটানো যায় না? মানে মানে যে কাণ্ডটা ঘটে গেছে, লোকটা বহুদিন আগে মারা গেছে, তাকে আর বাঁচিয়ে তুলে কোনো লাভ আছে? যদি লোকটা আবার বেঁচে ওঠে তাহলে কি কেলোটাই না ঘটবে বলুন তো? মানে ওই বর্তমানকে অতীত আর অতীতকে যদি বর্তমান করে তোলা হয় কি গন্ডগোলটাই না হবে। এই জন্যই বলেছি এইসব ছিটিয়াল লোকেদের থেকে না একটু দূরে থাকাই ভালো। আমি একটু আসি, বুঝলে? ও যেখানে ছিল আমি সেখানেই রেখে এসেছি, ওখানেই ও বেঁচে। এবার আমি ভাগ্যদেবীকে আসার জন্য অনুরোধ করব। ভাগ্যদেবীকে আসার জন্য মন্ত্র করব। চাও চিকেন মুসলি হেজ টু মেক চাও টু আর কাম টু ইউ ভাগ্যদেবী কামিয়া চাও চিকেন মুসলি হেজ টু মেক চাও টু আর কাম টু ইউ ভাগ্যদেবী কামিয়া চাও চিকেন মুসলি হেজ টু মেক চাও টু আর কাম টু ইউ ভাগ্যদেবী কামিয়া। আপনি আমার ঢাকে সাড়া দিয়েছেন, তার জন্য আমি খুব কৃতজ্ঞ দেবী। আমার ঘোড়া খুব বড়। তুমি বড় দণ্ডমূলের লোককে বলো তো, ঠিক করে বলো আমাকে কি প্রয়োজনে তুমি ডেকেছো? এটি দেখতে পাচ্ছেন? পাচ্ছি পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। তা তুমি কোনটা দেখাতে চাইছো সেটা পরিষ্কার করে বলো তো। ওই যে দেবী পুকুর পাড়ে ঝোপ জঙ্গলের মধ্যে সারা প্রকৃতি। এই তুমি ডাক্তার, আমার চোখ পরীক্ষা করছো? আরে বাবা, ওটা তো একটা মরা মানুষের মাথার খুলি, দেখতে পাবো না কেন? হ্যাঁ দেবী, ওই মরা মানুষের মাথার খুলির জন্য না আমার মুখটা বড় উত্তরা হয়ে পড়েছে। একটা মরা মানুষের মাথার খুলির জন্য তোমার মনটা উতলা হয়ে পড়েছে? কেন, সব মানুষেরই তো মাথার খুলি থাকে, তোমার মাথার খুলি নেই? না দেবী, সেটা নয়। আমার ওই খুলির মালিকের সাথে খুব আলাপ করতে ইচ্ছা করছে। কি না, বয়স কত, কি কাজ করে, আর কেনই বা খুলি হয়ে পড়ে রয়েছে? আমি ঠিক অনুমান করেছিলাম কিছু একটা অজগর ব্যাপার বলা বাকি তুমি আমাকে এখানে আহ্বান করেছো। এই আমি দয়া করে এই জায়গা না কেন বাবু, বহু বছর পূর্বে মারা যাওয়া একটা মানুষকে আজকের পরিবেশে বাঁচিয়ে তুলে তুলে ধরতে চাও? আমি জানতে চাইছি খুলির মালিকের বিয়ে হয়েছিল কিনা, তার কটা ছেলে মেয়ে। আরে বাবা, তুমি তো বিয়ে না হয়ে দিব্যি ভূত প্রেত শাকচুন্নি নিয়ে চমৎকার জীবনযাপন করছো। তা কি দরকার তোমার ফালতু ঝামেলা
বলে জন্ম মৃত্যু বলে কিছু নেই। লোকে যাকে জন্ম বলে তাকে একবার কথা খণ্ডন করা অসম্ভব। আবার লোকে যাকে মৃত্যু বলে তাকে একবার জন্ম এটাই সঠিক। উফ, তোমার দর্শন নিয়ে তুমি থাকবে, ওসব আমি বুঝি না আর বুঝতে চাই না। তোমার কারণ সৃষ্টিকর্তা পর্যন্ত অবসর হয়ে বসে আছে, কাউকে দেখাতে পর্যন্ত দিচ্ছেন না। শুধু পরামর্শ দিচ্ছি ওয়াকচু, মৃত মানুষ নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে নিজের মরণ তুমি ডেকে এলো না। একবার না আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি প্রজাপতি হয়ে ঘুরে 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 আওয়াজ আসছে। ওয়াংচু স্বপ্ন দেখলো সে প্রজাপতি, প্রজাপতিটা স্বপ্ন দেখলো সে তোমার এই দর্শন তত্ত্ব আমাকে পাগল করে দেবে। আমি তোমার ইচ্ছে পূরণ করে তাড়াতাড়ি বিদায় নিই, না হলে তুমিই আবার প্রমাণ করে দেবে ভাগ্যদেবী আর বেঁচে নেই। যাও যাও, তোমার ইচ্ছে পূরণ করলাম, গিয়ে দেখো ওই মরা খুলির মালিক কেমন জীবিত হয়ে উঠেছে। আমি বিদায় নিলাম। এইবার একটা ভয়ঙ্কর কাণ্ড হতে চলেছে। ওই মরা কুড়িটার মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে। কুড়িটার মালিক তার ভক্ত মানুষের শ্রমিক নিয়ে এগিয়ে আসছে, আস্তে আস্তে এগিয়ে আসছে। কিন্তু একটা সমস্যা তো সবে তো সে জন্মেছে, তার জন্মের পোশাকটা সরিয়ে যায়। একটা অত বড় ঘেরে লোক একদম লোম হয়ে আছে, কেমন লাগছে না? তাই যাই হোক, দার্শনিক একটা কিন্তু তাকে বার্গটা দিয়েছে, কিন্তু তবু বলা যাচ্ছে না। এই লোকটা আসছে, বুঝলেন? দেখুন আসছে, আমি আসি। এখানটা একটু চুপ করে বসো তো। তুমি না বড্ড ছোট। এবার একটু চুপ করে বসো তো। আগে আমার জিনিসপত্রগুলো দিয়ে যাবি। গল্প পরে আগে দেখি আমার বাপ চরিত্র অনেক দরকারি জিনিসপত্র আছে। বাবা সে কি এত বছর পরে থাকে? শ্বশুর বাড়ি যাবে, পত্রের মধ্যে ঠিকই বসে তারপর সবাই চুপ কেটে গেল। কাজে ঘর কি দিও না এটাও আমি দেখতে পাচ্ছি। বহু বছর আগে মারা গেছো। আমি মারা গেছি? হ্যাঁ, কি গেলো আর কি যা যা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে মরবে না কে? যে জন্মেছে সেই মরবে। তুমি তো অলরেডি মারা গেছো। এই, ভয় দেখাবে না তো। আমি মরতে যাবো, মরতে হয় তুমি মরো। আরে সে কথা কি আমি বলেছি যে আমি মরবো না? সময় হলেই মরে যাবো। কিন্তু তুমি তো মরে ভূত। এই, ভূত করবে না বলছি। তাই ভূতকে ভূত বলবো না তো কি বলবে? যে একটা জল দেখতো মানুষ তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে আর তুমি বলছো মারা গেছি মারা গেছি। ইচ্ছে কথা বলি না। আমি ধাও দার্শনিক ওয়াংচু। কি হলো? অমন করে হাসছো
বাসন বাক্স এসব কি এতদিন পড়ে থাকে? হ্যাঁ, কেউ নিয়ে পালায় সেটা আলাদা। কিন্তু সেগুলো তো রোদে জলে এমনি নষ্ট হয়ে গেছে। কি সব বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি আমি বাড়ি গ্রামের লোক, আমার নাম রামপ্রসাদ দোষ। আত্মীয়র বাড়ি। তবে সাজগোজ করে যাচ্ছিলেন নিশ্চয়ই। আসবো না, শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা। তাই শ্বশুর বাড়ি তোমার বিয়ে হয়েছিল? ঠিক কোথাকার কেনা নেই, শ্বশুর বাড়ি যাচ্ছি বলে তোমার বিয়ে হয়েছিল। ও, তাও তো বটে। আমার বইয়ের বাচ্চা হবে। তাই মায়ের দেওয়া কিছু জিনিস নিয়ে আমি যাচ্ছি। আমার মায়ের না বড় আশা, ছেলে হবে। মেয়ে হলেই কেন কেন? ছেলে মেয়ে তো সব সমান, কোনো অন্তর নেই। কোথাও আমি যাই না। মা বলে ছেলে হলে বংশ রক্ষা, আর মেয়ে হলে কিছু তো করার নেই, মানুষ করতে হবে। মা না মেয়েদের সম্পর্কে না একটা কথা বলে শুনে বড় কষ্ট হয়েছে। মেয়ে হয়ে আবার মেয়েদের সম্বন্ধে বলেছিল? মেয়ে বলেই তো বলে, কি বলে? মা বলে মেয়েদের কোনো জাত বিয়ে হলেই জাত, আর না তো প্রতিষ্ঠাই পায় না। কিরকম কিরকম শুনি? যখন জন্মায় তার একটা নাম রাখা, এ ধরো লক্ষ্মী। গাঁয়ের লোকেরা সেই নামে ডাকে, বলে রামের। তারপর বড় আর বিয়ে হলো, নতুন নামকরণ হলো বিশু। তারপর সংসার করতে লাগলো, ছেলে হলো, আবার নাম পাল্টে হলো সোমলাল। তারপর বয়স বাড়তে লাগলো, ছেলের বিয়ে দিল, নাতি পুতি হলো ধরা। একদিন চার ছেলের কাঁধে চড়ে চললো, তখনও কিন্তু নামটা উচ্চারণ হলো। গায়ের লোকেরা বললো, ওই দেখ ওদের ঠাকুমা একটা নাম ছিল লক্ষ্মী। সুন্দর করেছো তো। আমরা তো ভাবতেই পারি না। তাই তো মায়ের কথা মাথায় নিয়ে আমার বংশ রক্ষার আশা ছেলের মুখ দেখবো বলে যাচ্ছি, কিন্তু আমার তো জিনিসপত্রগুলো কোথায়? সময় যাচ্ছে, মানে কোন বছর তোমার মনে আছে? ওই তো যখন ভারত আর চীনের যুদ্ধ হচ্ছে, মাথা শুধু হয়তো এই না বোমা। আরে সে তো 1963 সাল। আরে 57 বছর আগে তুমি মারা গেছো। আরে কি জাদা বলছো বলো তো? মারা গেছে মারা গেছে, আরে বাবা আমি ঘুমিয়ে পড়েছি। তোমার মনে আছে তুমি কিভাবে ঘুমিয়ে পড়েছিলে? তো আমার তো রাস্তায় ঘুমিয়ে পড়ার কথা না, ঘুমিয়ে অনেক জিনিস ছিল, ছিল ওর জন্য না মনে তবে ওটা জায়গা না, একটা ডোবা ছিল। আমি ওই জঙ্গলে পায়খানা করে ওই
ডোবার মধ্যে না একটু ছুটি কি হলো ভূমি পড়বে নাকি? এই স্বচ্ছ জল ঠান্ডা আচ্ছা আচ্ছা মনে পড়ছে জল থেকে যখন উঠে এসেছি যখন কাপড়টা পাচ্ছি এমন সময় পেছন থেকে যেন আমার মাথায় কে বাড়ি মার বুঝেছি তারপর আমার আর কিছুই মনে নেই। বুঝেছি বুঝেছি পিছন দিক থেকে এসে তোমার মাথায় কি বাড়ি মেরে সব লুট করে নিয়ে পালিয়ে গেছে। কি বলছো? আমি ঠিকই বলছি। আরে বাবা 57 বছর পর পরনের কাপড় খুঁজে পাওয়া যায়, বুঝেছো? আমি খুব বুঝেছি সব ধাপ্পাবাজি কথাবার্তা ছাড়ো। আমি পরিষ্কার বুঝতে পারছি যে তুমি সেই লুটেরা। মনোজা এতে কি যুক্তির কথা বলে? ও বুঝি ভালো ভালো তুমি আমার জিনিসগুলো ফেরত দাও, নইলে নইলে কি? হ্যাঁ তোমার মতো না ছোট লোক আমি দ্বিতীয়টা দেখি। তোমার মতো বোকা লোক না আমি দুটো দেখি। কিসের বোকা? বলি কিসের বোকা? আমার মালপত্র নেই আর এখানে তুমি ছাড়া আর দ্বিতীয় লোক। তাহলে তাহলে আরে তুমি ছাড়া আমার মাল লুট। তোর মাথায় কি গোবর করা আছে? শোনে না রাশি বলে একটা কথা আছে, মানুষ আর পাটা উভয় মরণশীল। তারপরে পাটা তো আর মানুষ হয়ে যায় না। বাজে যুক্তি রাখো, পরিষ্কার কথা তুমি আমার মাল লুট। চোখে পড়া গেল দেখছি। একটা বিরাট তোমার প্রতি দয়া পাশত হয়ে আমি তোমার প্রাণ রাখি। তার প্রতিদান তো তুমি ভালোই দিচ্ছ। আরে বাবা 57 বছর পর কি পরনের কাপড় খুঁজে পাওয়া যায়? ওসব ছেড়ে ভোলানো গল্প না, অন্য জায়গায় বেরোয়। পরিষ্কার বুঝতে পারছি তুমি আমার মাল লুট করেছো। আমার মালপত্র তুমি ফেরত দেবে কিনা বলো। এই তো মহা বিপদে পড়া গেল দেখছি। তুমি কি ভেবে তোমার কথায় আমি আপনি শ্বশুর বাড়ি যাবো? দরকারি মনের জন্য একটা বারমুন্ডা দিলাম আর আমাকে কি না আমাকে উদম করলো কে? সব কেড়ে নিয়ে একটা বারমুন্ডা দিয়ে দাদার কান্না সেরেছ। ভালো হচ্ছে না বলছো। তুমি আমার মাল ফেরত দেবে কিনা বলো। ভালো হবে না বলেছি। কি দেবে? হ্যাঁ? কি দেবে? ভালো ভালো তুমি আমার জিনিসগুলো ফেরত দাও। বুঝলে তোমাকে আমি ন্যাংটো করে ছাড়বো। কি গেলো পঞ্চাশ লক্ষ টাকা দে, আমার জিনিস ফেরত দে। আমি কিন্তু আবার মন্ত্র করে তোমায় খুশি করে দেবো। তখন বুঝবে যে উপকারের প্রতি অকৃত করলে কি হয়। ভালো ভালো তুমি আমার মালগুলো ফেরত দেবে কিনা বলো। আমি কিন্তু আবার তোমায় মন্ত্র করে শেষ করে দেবো। বল দেখি তুই আমাকে কি করে মেরে ফেলি। শুনবি না? না শুনবি না? না তাহলে দেখ আমি তোকে আবার ভ্যানিশ করে আবার চুরি করে তোর মন্তরের মাঝে না
ভাগ্যদেবী কামিয়া চাও চিকেন মুসলি হেসু মিক চাও ওয়েলকাম টু ইউ ভাগ্যদেবী কামিয়া চাও চিকেন মুসলি হেসু মিক চাও ওয়েলকাম টু ইউ ভাগ্যদেবী কামিয়া বেটা বাদু বেঁচে আছি তো মরিনি। তাই তো আমার মন তো কাজ করলো না কেন নিশ্চয়ই ভাগ্যদেবী আমার উপরে বিরক্ত হয়ে চলে গেছে এখন কি করি এলো এ সারা কি বিবি করছি গরম বাজি সারা জায়গা পাচ্ছি জায়গা বাদ জোর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আমি বিশ্বব্যাপী পাণ্ডিত্য সভায় যোগ দিয়েছি। দেখুন আমার আই কার্ড দেখুন আমার আই কার্ড সরি স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন আমার ক্ষমা করে দিন ঠিক আছে আমি তোমার এখন আসি হ্যাঁ আপনি আসুন আমি লোকটাকে দেখছি আপনি আসুন গুড বাই থ্যাংক ইউ ঠিক আছে আপনার যাত্রা কর্ম শুভ হোক স্যার থ্যাংক ইউ ডাক্তার শুভ হ্যাঁ ডাক্তার শুভ হ্যাঁ তুমি লোকটাকে ছেড়ে দিলে যে এই ছেলেদের দেখি বিদেশি প্রতিবেশীকে ধরা যায় দেখার বল হ্যাঁ আরে আমার পোশাক কে দেবে একটা নেম প্লেস যা করে আছিস এটা বলি খেলে যা একদম বিরক্ত করবি না বলে দিচ্ছি তুই বারমুন্ডা করে কেউ শ্বশুর বাড়ি যায় একটার আবার লজ্জা দেখে নেবা একদম বিরক্ত করবি না নাহলে এই লাঠি ঢুকায় না একদম মেরে ফেলে ভালো পোশাক না হলে তো আমি শ্বশুর বাড়ি দিতেই পারবো না। শ্বশুর বাড়িতে আমি তো ঝুমে ধরতেই পড়ে যে তুমি কে মানা করেছে আরে তোমার পোশাকটাই আমাকে দাও ওই দাদা এই কি রে মানে পুলিশের পোশাক দাও মানে মারবো বলে জানতে না এই দাও তোমার পোশাকটা দাও লাঠি দিয়ে কি করবি কে ওটা পুলিশের লাঠি আরে ওটা নিয়েও না সারা পুজো করবো